কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশ দুটি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। শনিবার ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রতিক্রিয়ায় মেক্সিকো ও কানাডাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপ সহ পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $155 বিলিয়ন সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এর মধ্যে $30 বিলিয়ন উপর কার্যকর হবে মঙ্গলবার থেকে, বাকিটা পরবর্তী 21 দিনের মধ্যে। তবে এটি মার্কিন ডলার নাকি কানাডিয়ান ডলারে হবে তা তিনি পরিষ্কার করেননি। আমেরিকার এই বাণিজ্যিক পদক্ষেপ এবং আমাদের প্রতিক্রিয়ার বাস্তব প্রভাব পড়বে উভয় দেশের জনগণ এবং শ্রমিকদের ওপর। এমন পরিস্থিতি তৈরি হোক আমরা চাইনি, কিন্তু আমরা কানাডিয়ানদের পক্ষে এবং কানাডা যুক্তরাষ্ট্রের সফল অংশীদারিত্ব রক্ষায় পদক্ষেপ নেব। যুক্তরাষ্ট্রের যেসব পণ্যের উপর কানাডা শুল্ক আরোপ করতে যাচ্ছে তার মধ্যে থাকছে আমেরিকান বিয়ার, ওয়াইন, বারবন, ফলমূল ও ফলের রস, শাকসবজি, পারফিউম, পোশাক ও জুতা, গৃহস্থলী সরঞ্জাম, খেলাধুলার সামগ্রী ও আসবাবপত্র, কাঠ ও প্লাস্টিকের মতো উপকরণ। ওদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণাই দিবেন। শেইনবাউম জানিয়েছেন মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে। এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুল্ক বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে শুল্ক আরোপ চীন, যুক্তরাষ্ট্র কিংবা কোনোভাবে বিশ্বের স্বার্থ সংরক্ষণ করবে না। সৃষ্টি ঘটক, ৭১।